সুদ ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই। এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুদ খায় না, পরিবার সুদখোর না, সমাজে সুদের কারবার নাই, সুদী এনজিওর সয়লাভ আছে না, আছে না? ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে সুদ থেকে, টপ টু বটম কোন গ্রাম বাদ পড়েছে? পড়ে নাই। বৈশ্বিক ক্ষেত্রে সুদী ব্যাংকিং সিস্টেম নাই এবং এগুলোর সাথে আমরা জড়িত নই কি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, যে খায় সুদ, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে আর যে লেখে। চার শ্রেণীকেই তিনি লানত করেছেন। নবীর অভিশাপ নিয়ে কেউ হাউজে কাউসারের পানি পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে? সত্যি তাই মনে হয় আপনাদের? আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? এত সহজ না, এত সহজ না। নবীর লানত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারবো। আমল করেছে, আমল শোনেন, আমল করেছে, অনেক নেক আমল করেছে, কিন্তু আমলগুলোর মধ্যে বেদাত ছিল। কি ছিল? মানে সুন্নতকে পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে, কিন্তু আমল করেছে। এই বেদাতিরা যখন হাউজে কাউসারের পানি খেতে যাবে একটা পর্দা পড়ে যাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, নবীজি বলবেন যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে কেমন করে বিকৃত করেছিল। তখন নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো, বেদাত করেছো। এটা বেদাতির শাস্তি, তাকে দূর করে দেয়া হলো। যে আমল করেছে, সারা জীবন আমল করেছে, হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাত করেছে, তাকে তাড়িয়ে দেয়া হলো। আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে? ভাবেন, একজন মানুষ যদি, আমার কথা শোনেন, একজন মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে, আপনি কি করবেন তাকে? মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামের 10 জন মানুষ পাওয়া গেছে, আজকে রাত্রে নাউজুবিল্লাহ তারা মায়ের সাথে, কথাটা বলতে আমার খারাপ লাগছে, তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকে রাতে, কালকে সকালে এই 10 জনের যদি দোষ প্রকাশ হয় আপনি কি করবেন? কি করবেন? ফুলের মালা দিবেন? বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন, না বড় বড় অফিস করে দিবেন? কোটটাই পরিয়ে বসিয়ে দিবেন? সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা পাপের শাখা আছে, তার সবচেয়ে নিম্ন শাখা কি? আপনারা বলেন না, হাদিসটা তো আপনারা জানেন, বলেন সবচেয়ে নিম্ন শাখা কি? নিজের মায়ের সাথে। আর কোন ব্যক্তি যদি এই কাজটা করে আপনি তাকে কিভাবে দেখবেন? একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন না। একজন ব্যক্তি যদি ধর্ষণ করে তো ধর্ষকের শাস্তি আছে না? ধর্ষককে কি সমাজে মানুষ ভালো চোখে দেখে না ঘৃণা করে? এমনকি দেখা যায় যে মজলুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে, ওরই তো সারা জীবন বিয়ে হয় না, এমন হয় না? কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে, তাই না? এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে আপনি তাকে কি করতে চাইবেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আপনারই নবী, যাকে কবরে দেখানো হবে আপনাকে, তিনি বলেছেন যে এর 73টা পাপ আছে রিবার, তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নবীর সাথে ডিল করেন, এখন আমার সাথে প্লিজ রাগ হবেন না। কিয়ামতের মাঠের জন্য অপেক্ষা করেন, আল্লাহ নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে, সেদিন তাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি হাদিস বলে গিয়েছিলেন? আপনি সমাজকে পিছিয়ে দিয়েছেন, অর্থনীতিকে পিছিয়ে দিয়েছেন, এই হাদিস কেন বলতে গেলেন? এটাই তো অর্থনীতির সমৃদ্ধির একমাত্র পথ পদ্ধতি, তাই না? রিবা, এই হচ্ছে রিবা। আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে? এটা আপনি পাবেন সূরা বাকারায়। কোন সূরায়? আয়াত নাম্বার 279 থেকে শুরু করে পড়া শুরু করবেন, দেখবেন ওখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। আল্লাহ বলেন ইল্লাম তাফআল, তোমরা যদি এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা সবচেয়ে উঁচু লেভেল। আল্লাহ এবং তার রাসূলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করেন, কথার কথা, আপনি কার পক্ষ নেবেন? এটা আমরা বলছি ঠিকই, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ হচ্ছে, কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে,
মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, একদিকে দাঁড়িয়ে আছেন, কথার কথা, এবং তার অপোজিশনে ধরেন 1,00,000 মানুষ দাঁড়িয়ে আছে, যাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিচ্ছু নাই, তিনি একা মনে করেন, আপনি তার উম্মত। এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন? কথা বুঝতে পারছেন? আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি জানেন? ওই মানুষদের পক্ষে যারা অস্ত্রশস্ত্র নিয়ে নবীর এগেনস্টে দাঁড়িয়ে আছে। আমাদের উচিত ছিল নবীর পক্ষে, আল্লাহর পক্ষে দাঁড়ানো। আমরা এই রিবার মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি। সূরা বাকারা পড়ে দেখেন, এটা আমার কথা না, একটা কথা বানিয়ে বলে নেই, একটা কথা এদিক ওদিক যাবে না ইনশাআল্লাহ। এটাই লেখা আছে কোরআনে, ওয়াইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাযহাবের, এই কথাই বলবেন, যদি সাহস থেকে থাকে, সৎ সাহস।